আমাদের সমাজে ভাইয়ে ভাইয়ে বিবাদ হয়, বিরোধ হয়। এই জুলাই আগস্টের আন্দোলনের পরে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি। মাহফুজুল্লাহ মুক্তিযুদ্ধের সময় টমাস কার্লাইলের কাছ থেকে ধার করে জিনিয়াস হ্যাজ ইনফাইনিট ক্যাপাসিটি টেক পেইজ, অর্থাৎ প্রতিভাবান সেই ব্যক্তি যে ব্যক্তি অনেক অনেক গভীর বেদনা সহ্য করতে পারে। মাহফুজুল্লাহ যে লেখার জগতে, গবেষণার জগতে যা করেছে সেটা অপূর্ব, তুলনাহীন। আমার বাবা একটা কথা বলতেন, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ, নজরুল, শরৎচন্দ্র এরা যা লিখেছেন সেটা যদি কোনো একজন মানুষকে বলা হয় তুমি বসে বসে নকল করে সেটা লেখো, তার সারা জীবনে সেটা সম্ভব হবে না। কিন্তু ওই সব বিরল প্রতিভাবান ব্যক্তিদের পক্ষে সেটা সম্ভব হয়েছিল। মাহফুজুল্লাহর সঙ্গে আমার কি ঘনিষ্ঠতা ছিল। সাধারণত আমাদের সমাজে ভাইয়ে ভাইয়ে বিবাদ হয়, বিরোধ হয়, কিন্তু তার সঙ্গে আমার বিবাদ এবং বিরোধের কোনো সুযোগ ছিল না। তাকে আমি অকৃত্রিম স্নেহ দিয়ে ভালোবেসেছি এবং সে আমাকে অকৃত্রিম শ্রদ্ধায় আপন মনে করেছে। এর চাইতে বড় পাওয়ার আর কি হতে পারে। মাহফুজুল্লাহ মুক্তিযুদ্ধের সময় কিন্তু গবেষণা করা যায় না, গবেষণার আয়োজন সম্ভব হয় না। মাহফুজুল্লাহকে এই ব্যাপারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ইকবাল হাসান মাহমুদ টুকু দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে তার জন্য অর্থের সংস্থান করেছে এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমার নিজের কাজের জন্য অর্থের সংস্থান করেছেন, যাতে আমার গবেষণা সহকর্মীদেরকে আমি টাকা দিতে পারি। কারণ আমার এই বয়সে আমার পক্ষে নিজের হাতে লেখা সম্ভব হয় না, সেই জন্য ডিকটেশন দিয়ে চাই। যে ডিকটেশন নেয় সে সরাসরি কম্পিউটারে সেটা তুলে ফেলে। এই জুলাই আগস্টের আন্দোলনের পরে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি, অনেককে দেখতে পাচ্ছি, কিন্তু আসলে জুলাই আগস্টের আগে যে ফাউন্ডেশন এই আন্দোলনকে যে কালমিনেট করে এখানে আনার পেছনে যে জনমত সৃষ্টি করে বাংলাদেশের মানুষের মধ্যে যে স্বৈরাচার বিরোধী ক্ষোভ, বিরোধিতা এবং স্বৈরাচার পতনের জন্য যে জিনিসগুলো পুঞ্জীভূত হয়েছে বিগত বছরগুলোতে, সেখানে মাহফুজুল্লাহ ভাইয়ের বিরাট অবদান এবং সেখানে আমরা ওনাকে পেয়েছি, সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেই পাওয়াটা তখন কিন্তু অনেক বড় পাওয়া। এখন তো অনেকেই আসছে, অনেকে অনেক কথা বলছে, সেই সময় সেই পাওয়াটা অনেক বড় পাওয়া। আমরা সাংস্কৃতিক কর্মীদের দিকে তাকিয়েছিলাম, কেউ এগিয়ে আসতে সাহস করে নেই, দু একজন এসছে, ভয়ে আবার পিছনে চলে গেছে। একইভাবে আপনার বুদ্ধিজীবীদের মধ্যেও আমরা একই জিনিস দেখেছি। সাংবাদিকদের কথা নাই বা বললাম, আর ওই যে ভারতে একটা বলা হয়েছে শেখ হাসিনার যদি বলতে তোমরা ব্যান্ড হও, তখন তারা হামাগুড়ি দিতে শুরু করেছে। তো সাংবাদিকদের তো সেই চেহারাও তো আমরা দেখেছি। সেখানে মাহফুজুল্লাহ ছিল একটা ব্যতিক্রম নয়, মাহফুজুল্লাহ ছিল একটা স্টলওয়ার্টের মতো সেখানে দাঁড়িয়েছে সব কিছুর বিপরীতে। তো আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, ইতিমধ্যে অনেক বক্তব্য এসে গেছে। মাহফুজুল্লাহ ভাই সেন্স অফ হিউমার, উই শুড সেলিব্রেট হিম রিয়েলি। উনি তো সেলিব্রেট করার একটা লোক, তার সেন্স অফ হিউমার। কিন্তু একটা লোকের কত গুণ থাকতে পারে, মানে মাহফুজুল্লাহ ভাইয়ের সাথে